নমস্কার ফ্রেন্ডস, দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ। আজকের আমি আলোচনা করতে চলেছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে 100 বদ্রি পাখি পালন করলে কত টাকা লাভ করা যায় সেটি নিয়ে আলোচনা করার আগে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আজকে বিষয়টি নিয়ে শুরু করা যাক। বন্ধুরা, সবার প্রথমে বলি, অনেক বন্ধুরা রয়েছেন বাড়িতে বা কোনো স্টুডেন্ট রয়েছেন কোনো বাড়িতে এমনি পার্ট টাইমে কেউ করতে চাইছেন, সে সমস্ত বন্ধুদের জন্য আজকের পাখি পালন সংক্রান্ত আলোচনা। আজকে সেই বন্ধুদের জন্য স্পেশাল ভিডিওটি। তো বন্ধুরা অবশ্যই মন দিয়ে দেখবেন, যা কিছু হয়ে যাক না কেন আজকে ভিডিওটি মন দিয়ে অবশ্যই দেখবেন। তো বন্ধুরা আজকে বলি যে 100 পাখি পালন করতে আপনার প্রথমে খরচ হবে 100 পাখি, কিন্তু এই মুহূর্তে 300 টাকা জোড়া হিসাবে কিন্তু মার্কেটে পাওয়া যাচ্ছে ভালো পাখি, যেটা হচ্ছে সেমি অ্যাডাল্ট পাখি, যেটা 300 টাকার একটু বেশি দাম নিতে পারে, বা একটু বাচ্চা টাইপের, যেটা হচ্ছে 1.5-2 মাসের বাচ্চা, যেটা ওড়ার হয়ে গেছে, উঠতে পারে ভালো, সেই সমস্ত বাচ্চা কিন্তু আপনি 300 টাকা জোড়া হিসেবে কিন্তু মার্কেট থেকে পেয়ে যাচ্ছেন। আর 100 পাখি কিনতে এই মুহূর্তে আপনার 300 টাকা জোড়া হিসেবে যেটা চলছে, সেই জোড়া হিসেবে আপনি যদি কেনেন 50 জোড়া পাখি হয়, আর সেই 50 জোড়া পাখি কিনতে কিন্তু আপনার 15,000 টাকা খরচ হবে। তো বন্ধুরা 15,000 টাকা একটা ইনভেস্টমেন্ট রয়েছে আপনার বন্ধুরা। তারপরে কিন্তু আপনি যদি আগে থেকে ঘর তৈরি করে রাখেন তার হিসাবটা আলাদা। আমি কিন্তু শুধু পাখি পালনের উপর হিসাব দিচ্ছি বন্ধুরা, পাখিটা কিনতে কত টাকা লাগবে আর কত টাকা ইনকাম করতে পারবেন। বন্ধুরা আপনি পাখি প্রথম কিন্তু কিনবেন এই 100 পাখি, যেটা হচ্ছে 50 জোড়া, যেটা 150 টাকা হিসাবে যদি জোড়া ধরা হয় সেটা কিন্তু আপনার 15,000 টাকা খরচ হবে। তো বন্ধুরা 15,000 টাকা খরচ করে তারপরে কিন্তু আপনাকে কি করতে হবে, কিছুদিনের জন্য আপনাকে খাওয়ার খরচ করে কিন্তু এটাকে আর একটু ভালো করে অ্যাডাল্ট হওয়ার জন্য 1-2 মাস আপনাকে রাখতে হবে এমনি। তারপরে কিন্তু আপনাকে ভাঁড় দিতে হবে আপনার পাখির ফার্মের ভেতরে। ভাঁড় দিলে কিন্তু ওরা ধীরে ধীরে ভাঁড় ধরবে, তারপরে কিন্তু ওরা ব্রিডিং করা শুরু করবে। আপনারা কিন্তু একটা হিসাব যেটা দেব সেটা হচ্ছে কিন্তু 100 পাখির উপর একটা হিসাব, যেটা আমার বাস্তব অভিজ্ঞতা, যেটা 100 পাখির উপর কিন্তু 100 বাচ্চা গড়ে পাওয়া যায়। কেন সেটা কিন্তু আমি অনেক ভিডিওতে বুঝিয়ে বলেছি, তাও এই ভিডিওতে বলছি, যেটা হচ্ছে আপনি যদি 100 ভাঁড় নয় 50 জোড়া পাখি, মানে 50টা ভাঁড়ই হবে। তো 50টা ভাঁড়ের ওপর আমি পাখির মাথা পিছু হিসাবে ধরেছি। আর প্রত্যেকটা হাঁড়িতে কিন্তু আপনার যে ডিম বাচ্চাটা হয় সেটা হচ্ছে কোনটায় ডিম দেখছেন, কোনোটায় বাচ্চা দেখছেন, কোনোটায় খালি দেখছেন, এটা কিন্তু একটা গড়ে হিসাব ধরতে হয় বন্ধুরা। সব কটাই কিন্তু সমানভাবে কিন্তু একই সময়ে কিন্তু বাচ্চা বের হয় না। আপনি এটাতে দেখতে পাচ্ছেন 4-5টা বাচ্চা, কোনোটা দেখতে পাচ্ছেন 2টো বাচ্চা। এটা ধরলে কিন্তু গড়ে যেটা হচ্ছে হিসাব দাঁড়ায় সেটা হচ্ছে মাসে আপনার যেটা বিক্রি করার মতো বাচ্চা বের হবে, তার উপর যেটা হিসাব সেটা হচ্ছে মাসে আপনার কিন্তু পাখি পিছু একটা করে বাচ্চা ধরতে হবে। তাহলে কিন্তু আপনার পর্তা পোষাবে বা গড়ে একটা হিসাব থাকবে, সেই হিসাবে কিন্তু গড়ে বাচ্চা বের হয় বন্ধুরা। 50 জোড়া পাখির উপর কিন্তু আপনাদের কিন্তু এইভাবেই বাচ্চা পাবেন, যেটা হচ্ছে 100 বাচ্চা মিনিমাম পাবেন। 100 বাচ্চা ম্যাক্সিমাম তো আলাদা জিনিস, মিনিমামের উপর হিসাব দিচ্ছি বন্ধুরা। 100 বাচ্চা অবশ্যই পাবেন 50 জোড়া ভাঁড় ঠিকঠাক রানিংভাবে চললে বন্ধুরা। আগে পিছে করে বাচ্চা বের হয়, আপনার যে প্রত্যেক মাসে যে বাচ্চাটা বিক্রি হওয়ার জন্য আপনার রেডি হবে, সেই বাচ্চাটা কিন্তু 100 বাচ্চা বাড়াবে। আপনার কিন্তু খাওয়া খরচ যেটা চলছে এই মুহূর্তে, কিন্তু খাওয়া খরচটা যেটা হচ্ছে আপনি পাখি ধরুন মাসের একটা হিসাব দিচ্ছি, যেটা হচ্ছে 100 পাখি তো দিনে 1 কিলো খাবার খায়, সেটার উপর হিসাব আছে, তারপরে বাচ্চাও রয়েছে। তো এই মুহূর্তে আপনার মার্কেটে কিন্তু পাখির দানার দামটা একটু হলেও কমেছে। আপনার কিন্তু মার্কেটে এই মুহূর্তে ডিলাক্সের যে দানা পাওয়া যাচ্ছে 2600 টাকা কাছাকাছি দাম হয়ে গেছে তো সুন্দরবন এলাকায়। তো বন্ধুরা পাখির জোড়া কিন্তু 300 টাকার আশেপাশে ঘুরছে। আর সেই হিসাবে দেখতে গেলে কিন্তু 100 পাখির দাম 15,000 টাকা। আপনার খাওয়া খরচ যেটা বাদ যাবে সেটা হচ্ছে, আমি কিন্তু সব ওষুধ খাওয়া খরচ বাদ দিয়ে 5,000 টাকা কিন্তু বাদ দিয়ে দিলাম। 15,000 থেকে যদি 5,000 টাকা বাদ দেওয়া হয় বন্ধুরা, আপনাদের তাহলে 10,000 টাকা লাভ থাকছে। তো আপনারা কিন্তু 10,000 টাকা লাভ করে কিন্তু আপনারা বাড়িতে বসে পার্ট টাইম হিসাবে কিন্তু আপনারা ইনকাম করতে পারছেন। আর আপনারা যদি বেশি ইনকাম করতে চান তাহলে কিন্তু আপনাকে ইনভেস্টমেন্ট বেশি করে কিন্তু আপনাকে পাখি পালন করতে হবে বেশি করে, তারপরে কিন্তু আপনাকে পয়সা দেবেন। পাখি কিন্তু ভালোই পয়সা দেয়। আপনারা কিন্তু মার্কেটে খোঁজ নিয়ে দেখবেন, পাখির সম্বন্ধে সমস্ত জিনিস টিপস নেবেন, আর তারপরে কিন্তু পাখি পালন করবেন।
দেখবেন কিন্তু খুবই ভালোভাবে চলবে। আর পাখির হিসাবটা এইভাবে, যেটা হচ্ছে 100 পাখি দিনে 1 কিলো খাবার খায়, 1 বস্তা খাবারে কিন্তু 50 কেজি খাবার থাকে। আর সেই 50 কেজি খাবার দাম কিন্তু সুন্দরবন এলাকায়, যেটা হচ্ছে আমি যেখান থেকে ভিডিও বানাচ্ছি, সুন্দরবন এলাকায় কিন্তু 2600 টাকার আশেপাশে চলছে। আর সেই হিসাবে দেখতে গেলে কিন্তু 100 পাখির উপর আপনার কিন্তু 10,000 টাকা লাভ থেকে থাকবে মিনিমাম হলে। ম্যাক্সিমামের ব্যাপারটা আলাদা, ম্যাক্সিমামের হিসাব আমি এই মুহূর্তে দিচ্ছি না। আর এই মুহূর্তে দাম অনুযায়ী কিন্তু আপনার 100 পাখিতে 10,000 টাকা কিন্তু লাভ থাকছে। আপনাদের কিন্তু এর ট্রিটমেন্টটা ভালোভাবে জানতে হবে। বিভিন্ন ধরনের ইউটিউবে ভিডিও রয়েছে বন্ধুরা, আমার চ্যানেলেও বিভিন্ন রকম টিপসের ভিডিও দেওয়া আছে। সে সমস্ত টিপসের ভিডিও একের পর এক আপনারা দেখবেন, তাহলে কিন্তু ব্যাপারটা পুরোভাবে ভালোভাবে বুঝতে পারবেন। বিভিন্ন সময় বিভিন্ন টিপসের ভিডিও বন্ধুরা আপনাদের দিয়ে থাকি। সে সমস্ত টিপস পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার পাশে থাকবেন বন্ধুরা। অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। আর আপনারা মন দিয়ে কিন্তু পাখি পালন করবেন, পাখির ট্রিটমেন্টটা ভালোভাবে করবেন, তাহলে কিন্তু এর খাবার দাবারের ট্রিটমেন্টও রয়েছে। বিভিন্ন রকম ভিডিও দেখবেন আপনারা বন্ধুরা, আমার চ্যানেলেও দেওয়া রয়েছে। আর বিভিন্ন ধরনের ভিডিও দেখে কিন্তু আপনারা অভিজ্ঞতা করতে পারবেন। তাছাড়া আপনারা বিভিন্ন যারা ফার্মের ব্রিডাররা রয়েছেন পুরানো, তাদের কাছ থেকেও টিপস নেবেন। নমস্কার বন্ধুরা, বিদায় নিচ্ছি আজকের মতো।